অবশেষে প্রতীক্ষার অবসান। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি। দিনভর নানা জল্পনা কল্পনার পর শুক্রবার স্থানীয় সময় রাত 9:30টার দিকে রাষ্ট্রপতি ভবনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। বিচার বিভাগ থেকে অবসর নেয়ার প্রায় 8 বছর পর দেশের চরম সংকটময় মুহূর্তে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ইতিহাস রচনা করলেন তিনি। শুধু তাই নয়, দায়িত্ব নিয়েই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 5 মার্চ সাধারণ নির্বাচনের ঘোষণাও দিয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল সংবিধানের 61 অনুচ্ছেদের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কিকে নিযুক্ত করেন। এ সময় জাতীয় ঐক্য রক্ষা এবং সংবিধানের বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে তার সাংবিধানিক দায়িত্বের কথা উল্লেখ করেন। এর আগে সুশীলা কার্কির পাশাপাশি দেশটির সাম্প্রতিক বিদ্যুৎ সংকট সমাধানে ভূমিকা রাখা প্রকৌশলী কুলমান ঘিসিং এবং কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকেও প্রধানমন্ত্রী করার প্রস্তাব ওঠে। তবে শেষ পর্যন্ত সব পক্ষের সম্মতিতেই সুশীলা কার্কির নাম চূড়ান্ত হয়। রাষ্ট্রপতি, সেনাপ্রধান ও আন্দোলনকারী নেতাদের ঐক্যমতে অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচিত হয়। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নতুন ইতিহাসের সাক্ষী হচ্ছে হিমালয় কন্যা নেপাল। তবে সুশীলা কার্কির নেতৃত্বে দেশটির রাজনৈতিক সংকট দূর হয় কিনা সেটি এখন দেখার বিষয়। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।